ঢোক। পিউ কখন খুলেছিস মোজা? হ্যাঁ বললাম না, খুব খিদে পেয়ে গেছিলো আর কয়েকজন এসেছিলো, তো গল্প করতে করতে খেয়ে নিয়েছি। আর এরাও গাছ নিয়ে চলে এসেছি, এবার ছাদে লাগাবো। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। ইচ্ছা আছে তোমাদের রোজই ভিডিও দেবো, কিন্তু পেরে উঠতে পারছি না। তো আবার আমি চেষ্টা করছি যে তোমাদের কাছে রোজই ভিডিও দিতে। আর এখন ভিডিওটা একদম শুরু করে দিলাম রান্নাঘর থেকে। সকাল বাজে 8টা, দেখো রান্নার কাছেও চলে এসেছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ডালটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর আমার জন্য চা, দেখো চাও নিয়ে নিয়েছি। আর বিস্কুট আমি একটু বেশি খাই চায়ের সাথে, আর তারপরে সেরকম আর কিছু খাই না আমি। আর দেখো বাসন এদিকে হয়ে রয়েছে, এক তরফ চা হয়ে গেছিলো। আর এই রান্নাঘরের কাজ এখন চলছে, এখনও সবজি কিছুই এখনও কাটা হয়নি, সব বার করবো তারপরে। তো বন্ধুরা চলো, ওদিকে ভাত হতে থাকুক আর ডালে এক্ষুনি সিটি পড়ে যাবে, আর আমি তাড়াতাড়ি করে চা খেয়ে নিই। আর এই খেয়ে সারাদিনই কাজ করতে হবে, মানে দুপুর অবধি। আর তার মধ্যে ভাতটা সেরকম আমি একটা খাই না সকালের দিকে। আর যাই হোক, তো চলো এখন আমি চা খেয়ে নিই, তারপর আবার আসছি। তো বন্ধুরা রান্না করতে করতে বাবারে আবার অনেকগুলো কাজ সেরে এলাম, কাঁচা ধোয়াগুলো এবার কেচে ছাদে যাচ্ছি। এগুলো আবার শুকো দিতে হবে। শীতের বেলা তাড়াতাড়ি না কাঁচা ধোয়া করলে আবার শুকাবে না। চলে এসেছি ছাদে। শীতের দিনে এত কাঁচা ধোয়া থাকে কি বলবো। আর যারা কাঁচা ধোয়া করো তারা তো জানোই অনেকটাই কাজ করতে হয়। কি আর করা যাবে, কাজ তো করতে হবে। একতরফ জামা কাপড় শুকিয়ে তুলে নেওয়া হয়ে যায়, আবার একতরফ দিতে। আর ছুটির দিনগুলো যেন একটু বেশি মানে কাজ থাকে, আবার একটু তাড়াতাড়ি কাজ করছি, একটু বেরোতেও হবে। জামা কাপড় শুকো দিয়ে চলে আসলাম নিচের ঘরে মশলা বাটতে। আর রান্নাটা হয়ে গেছে, শুধু মাংসর মশলাটাই বাকি আছে, এটাই এখন বেটে নেব। আর মশলা নিয়েছি আদা রসুন পেঁয়াজ আর টমেটোটা আগেই আমি কেটে নিয়েছি, এখন এটা আমি বেটে নেব। তো বন্ধুরা রান্না হয়ে গেছে, কাজ হয়ে গেছে, ঘর সব হয়ে গেছে। এখন যাবো স্নান করতে। আর রান্না কি করেছি এখন আর তোমাদের কাছে আমি দেখাচ্ছি না, স্নান করে আসি তারপরে দেখিয়ে দেবো যে কী রান্না করেছি। তো চলো তাড়াতাড়ি করে বাদবাকি কাজটা এখন করে নিই। তো বন্ধুরা স্নান করা হয়ে গেছে, উপরে ঘরে যাচ্ছি আর সিঁদুর পরতে। আর দেখো এই গাছ, ফুল গাছ দুটো এসেছিলো, মানে অনেক ফুল গাছ এসেছিলো, আমি দুটো নিয়েছি। একটা হচ্ছে এইটা, আর একটা আমার জায়ের ছেলেকে দিয়েছি। তো ফুল গাছটা এখন আমি এখানে রেখে দেব, কারণ এখন আমি গাছটা লাগাবো না, পরে লাগাবো, যার জন্য এখানে গাছটা এখন রেখে দেবো। তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে চলে আসলাম। আর কি রান্না করেছি সেটা আজকে দেখাতে পারলাম না, খুব খিদে পেয়ে গেছিলো। আর কয়েকজন এসেছিলো, তো গল্প করতে করতে খেয়ে নিয়েছি। আর এরাও গাছ নিয়ে চলে এসেছি, এবার ছাদে লাগাবো। এদিকে গাছের জন্য মাটিটা রেডি করে নিচ্ছি, কারণ গাছ বসাতে হলে তো মাটিটা লাগবেই। আর এবারে আমি আবার 1 বস্তা মাটি কিনে এনে রেখে দিয়েছি, কারণ শীতের দিনে কত রকম গাছ লাগাতে হবে, এর জন্য তো মাটিটার প্রয়োজন। তাই আগে থাকতেই মাটি আমি ছাদে তুলে রেখে দিয়েছি। তো দেখো গাছটা লাগানো হয়ে গেছে, এবার আমি সুন্দর করে জল দিয়ে দেবো যাতে গাছটা সুন্দর করে হয়। আর তোমরা তো এটা শর্ট ভিডিও আমার দেখেছোই। আর আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো বন্ধুরা অনেকটাই দেরি হয়ে গেল, আর একটু আগে হয়ে যাওয়ার কথা ছিল, তাই কাজ বাজ সেরে এই বেরোচ্ছি এখন। আর ছেলে নিচেই আছে, তো চলো এখন যাওয়া যাক। তোমরা ভাবছো কোথায় এসছি? আমার বড় মেয়ের বাড়ি বেড়াতে এসছি। তাই আজকে বিকেলটা ফাঁকা ছিল, অনেক দিন ধরে ছেলেও বায়না করছিল একটু ঘুরতে বেরাও ঘুরতে বেরাও। আমি বললাম চল তাহলে চলে যাই দিদির মেয়ের বাড়িতে বেড়াতে। খাওয়া দাওয়া হয়ে গেছে, মাংস দিয়ে খেয়েছি, আর এই এখন বসে আছি। সন্ধ্যার পরেই আমরা বেরিয়ে যাব বাড়িতে। তো চলো বন্ধুরা ভিডিওটা পুরো দেখো, কাটবে না। অনেকক্ষণ বসে গল্প করে চা নিয়ে বসে পড়েছি, এখন বাজে 6টা। আবার বাড়িতেও বেরোতে হবে, বরমাসায়ও বাড়িতে আছে, তাই খানিকের জন্য বেড়াতে আসতে ভালোই লাগে বলো। বাড়িতে যখন আসছি আমার নাতনিরও মনটা খুব খারাপ হয়ে গেছে। আমার দিদির এই মেয়ের ঘরে দুটো নাতনি আছে, তো ওদের মনটা খুব খারাপ হয়ে গেছে। বাড়িতেও চলে এসেছি, দেখো রুটি করছি, আর ছোলা ছিল, ছোলা সিদ্ধ করে আলু দিয়ে তরকারি করেছি। আর কেমন হয়েছে অবশ্যই বলবে। এটাই হলো আমাদের রাতের খাবার। ছোলাটা ভিজিয়ে রেখে গেছিলাম আজকে রাতে এসে তরকারি করব বলে, তো ভালোই হয়েছে তরকারিটা। খাওয়া দাওয়া করে নিজের কাজ গুছিয়ে রেখে চলে আসলাম উপর ঘরে। ছেলে ঘুমিয়ে পড়েছে, ছেলের একটু মাথা যন্ত্রণা করেছিল, ঠান্ডা লেগেছে হয়তো,
তাই ও শুয়ে পড়েছে। আর আমি এদিকে উলগুলো কিছু একটা কাজ বাকি ছিল অল্প, তো সেটা আমি করে নেব। আর গোপালের একটা টুপি করব। তোমরা ভালো থাকো। আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আবার দেখা হবে। টাটা।